যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশ অবৈধ নাগরিকদের ধরপাকড় শুরু করেছেন। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আছেন তাদেরকে ধরা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশ বা আইস। আমরা যাই বলি, আসলে যুক্তরাষ্ট্রে কিন্তু প্রায় 1,10,00,000 অবৈধ নাগরিক বসবাস করেন। এটি কিন্তু একটা বিরাট সংখ্যা। ডোনাল্ড ট্রাম্প তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে কথা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জনগণকে যে তিনি নির্বাচিত হলে এই যে অবৈধ জনসংখ্যার যে যুক্তরাষ্ট্রমুখী ফ্লো বা এই যে আগমনের যে ধারা, এটাকে তিনি বন্ধ করবেন এবং প্রকৃত যারা শিক্ষিত এবং যারা যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক দিক দিয়ে অবদান রাখতে পারবেন এমন ইমিগ্রেন্টদেরকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে। কিন্তু কোনো অবৈধ মানুষকে যুক্তরাষ্ট্র আর বহন করবে না বা তাদেরকে নিবে না। এটি ডোনাল্ড ট্রাম্পের একটা স্পষ্ট ঘোষণা ছিল, সেটি আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রায় 14 লাখের উপরে অবৈধ মানুষের উপর ডিপোর্টেশনের অর্ডার রয়েছে। খেয়াল করেন, 14 লক্ষ মানুষ যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আছে। এই যে 1,10,00,000 মানুষের মধ্যে এই অবৈধ 1,10,00,000 মানুষের মধ্যে 14 লক্ষ অবৈধ মানুষের উপর ডিপোর্টেশনের অর্ডার রয়েছে। ইতিমধ্যে 6 লাখের উপর মানুষকে যুক্তরাষ্ট্রের বাইরে ফেরত পাঠানো হয়েছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। এই যে এত বড় একটা অবৈধ জনসংখ্যা, তাকে যুক্তরাষ্ট্রের বাইরে আবার ফেরত পাঠানো একটা কঠিন কাজ এবং এর একটা ব্যয় রয়েছে, একটা কর্মকাণ্ড রয়েছে। সেটি আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অনেকেই মনে করেছিলেন যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলে হয়তো এক সময় তারা বৈধ হয়ে যাবেন। এমনটি হয়েছে। ইতিপূর্বে অনেকেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ছিলেন, পরবর্তীতে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রে বৈধ হয়েছেন, সেটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এখন এই সুযোগগুলো সীমিত হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো রকম অবৈধ অবস্থানকে যুক্তরাষ্ট্র সরকার আর গ্রহণ করবে না। এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্পষ্ট নীতি। আইন যে ধরপাকড় করছে সেটি তাদের তালিকাতেই রয়েছে। কারণ হচ্ছে প্রায় 14 লক্ষ মানুষের উপর ডিপোর্টেশনের অর্থাৎ তাদেরকে তাদের নিজের দেশে ফেরত পাঠানোর অলরেডি অর্ডার যেহেতু রয়েছে, তাহলে সেটা বাস্তবায়ন করার জন্য যারা ইমিগ্রেশন পুলিশ তারা তো কাজ করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশিরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? বাংলাদেশি যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন, হ্যাঁ, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, খুব স্বাভাবিক। সবচেয়ে বেশি যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা কিন্তু বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ না, সেগুলো হচ্ছে সেন্ট্রাল আমেরিকার কিছু দেশ, যাদের প্রচুর অবৈধ মানুষ যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তাদের অনেক মানুষ আস্তে আস্তে বৈধ হয়েছেন বিভিন্নভাবে। কিন্তু সেই সমস্ত মধ্য আমেরিকার দেশগুলায় প্রচুর মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে দক্ষিণাঞ্চলীয় যে সীমানা, বিশেষ করে মেক্সিকোর সাথে যে সীমানা, সেই সীমানা দিয়ে প্রচুর সেন্ট্রাল আমেরিকার লোক সীমান্ত পার হয়েছে বিনা ভিসায়, বিনা অনুমতিতে। সেই প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়েছে এখন। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই এই যে আইএসের যে ধরপাকড়, এই কারণে অনেকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছেন। অনেকেই ভাবছেন যে একদিন না একদিন তারা বিপদে পড়বে, এই সমস্ত বিপদে পড়ার আগে তারা এমনিতেই দেশের বাইরে অর্থাৎ নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। এখন কথা হচ্ছে
যে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের অবস্থা কি। হ্যাঁ, ভারতীয়দের মধ্যে থেকে বেশ কিছু ভারতীয়দেরকে ফেরত পাঠানো হয়েছে, বাংলাদেশিদের পাঠানো হয়েছে এবং পাকিস্তানিদের পাঠানো হয়েছে। সেটি অবশ্য খুব বিশাল সংখ্যায় না, যতটা না মধ্য আমেরিকার দেশগুলোতে যেভাবে ফেরত পাঠানো হয়েছে। এখন এই সময়ে বিশেষ করে যখন বিশ্বে কর্মসংস্থান এবং অর্থনীতি নিয়ে প্রতিটি দেশ নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করছে, এখন অনেকেই তাদের দেশের মানুষ কিভাবে ভালো থাকবে এবং অর্থনীতি কিভাবে চাঙ্গা রাখা যায় সেটি হচ্ছে রাজনীতিবিদদের, অর্থাৎ যারা দেশ পরিচালনা করেন তাদের প্রধান লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভোট পেয়েছেন তার অর্থনৈতিক নীতির কারণে। তিনি অনেক মানুষ আছেন যারা রিপাবলিকানদেরকে পছন্দ করেন না, তারাও ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ হচ্ছে তিনি ব্যবসায়ী, অর্থনীতি বুঝেন। অনেকের ধারণা যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করার পিছনে ডোনাল্ড ট্রাম্পের একটা ভূমিকা থাকতে পারে ভালোভাবেই। সেই কারণে তাকে অনেকেই সমর্থন দিয়েছেন গত নির্বাচনে। এবং অনেক দক্ষিণ আমেরিকার দেশের যারা নাগরিকরা ছিলেন তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন। এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার একটা অন্যতম কারণ হচ্ছে তার অর্থনৈতিক দিক দিয়ে দেশটাকে একটা ভালো অবস্থায় নিয়ে যাবে। হ্যাঁ, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, যারা যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক, তাদের কর্মসংস্থান, তাদের জীবনযাত্রা যাতে ভালো হয় সেই লক্ষ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগগুলা নিয়েছেন। কেন কিছু মানুষের সমর্থন তিনি পাচ্ছেন? কারণ হচ্ছে অনেক আমেরিকান মনে করেন যে অবৈধ অধিবাসী যুক্তরাষ্ট্রে আসার ফলে যারা বৈধ নাগরিক, যারা জন্মসূত্রে নাগরিক অথবা বৈধ প্রক্রিয়ায় যারা নাগরিক, তাদের কাজের এবং তাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে এই যে বিদেশি অবৈধ শ্রমিকরা, অবৈধ শ্রমিক অথবা অবৈধ যারা বসবাস করেন তাদের কারণে। হ্যাঁ, এই কথার একটা সত্যতা রয়েছে। কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে দেখা যায় যে স্বজনপ্রীতি করে যে একজন বৈধ হয়তো নাগরিক রয়েছেন তার দেশের একটা অবৈধ মানুষকে তিনি তার প্রতিষ্ঠানে কাজ দেন, এমনটি কিন্তু অনেক দেখা গিয়েছে। এই প্রবণতাটা বন্ধ হওয়া জরুরি ছিল। কারণ হচ্ছে যে বৈধ মানুষরাই কাজকর্মে অনেক সময় পিছিয়ে যায় এই অবৈধদের কারণে। এই বিষয়টিকে নোটিস করেছেন অনেক আমেরিকান। আবার অনেক আমেরিকান বলছেন যে এটি যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার নীতি, যুক্তরাষ্ট্রে যে সারা পৃথিবীতে মানবাধিকারের ক্ষেত্রে একটা অনন্য উদাহরণ হিসেবে থেকেছে এতদিন, সেটি নষ্ট হচ্ছে। কিন্তু এতদিনের একটি অবৈধ প্রক্রিয়াকে যদি বন্ধ করতে যায় তবে তো চোখে পড়বেই। প্রতি বছর কি পরিমাণ মানুষ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, এতদিনের এই জঞ্জাল, এতদিনের এই অব্যবস্থাপনাকে যদি সরাতে হয় তবে মানুষের চোখে পড়বেই। কিন্তু যুক্তরাষ্ট্রের আগের সরকারগুলো যদি কঠোর হতো তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এতটা কঠোর হতে হতো না। অর্থাৎ যুক্তরাষ্ট্রে আগের যে সরকার ছিল, যে প্রশাসন ছিল, তারা যদি সীমান্তকে এবং নজরদারিকে অনেক বেশি শক্তিশালী করত তাহলে কিন্তু এতটা জোরে সোরে পদক্ষেপ নিতে হতো না। এই পদক্ষেপগুলো নিতে হচ্ছে এই কারণে যে অবৈধ মানুষজন রয়েছে তাদেরকে ডিপোর্টেশনে পাঠানোর থেকে এই ধারা যাতে বন্ধ হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং সত্যি সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ঢোকার যে একটা প্রবণতা সেটি কিন্তু এই কঠোরতার ফলে বন্ধ হয়েছে। যাই হোক, এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে কেন এত কড়াকড়ি করা হচ্ছে। আবার অনেকেই বলছেন এই কড়াকড়ি যদি না করা হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং অস্তিত্বের জন্য হুমকি হিসাবে
দেখা দিতে পারে। তাই রিপাবলিকান অনেক সিনেটর, অনেক নীতি নির্ধারক, অনেক আইন প্রণেতা এটার সমর্থনে রয়েছেন। আবার অনেকেই, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির সহ বেশ কিছু মানুষ মনে করছেন এটি অত্যন্ত কড়া পদক্ষেপ হচ্ছে।